বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু মিষ্টি কুমড়াটাকে কেটে নেব। দেখো একটা গামলা নিয়ে নিয়েছি, এই দেখো জল আছে। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়াটা কি সুন্দর। আমি খোকাকে কিন্তু মানা করেছি যে কাটিস না, বড় হবে, প্রথম গাছের প্রথম ফল। ওই কিছুতেই আমার শুনলো না। কেননা দেখো, আমাদের ঘরে কিন্তু সিঁড়ি হয়নি, ছাদ দিয়েছি। তো দেখো এমন করে জেদ করেছে যে না, আমি আজকে এটা দিয়েই ভাত খাবো। তো দেখো কি সুন্দর হয়েছে, কি বলবো আর বলো। খোকা যখন বায়না করেছে, তো দেখো আমি কিন্তু এখন ছিলে নেব। বন্ধুরা দেখো, ছোট মাছ দিয়ে করবো কিন্তু আমি। তো তোমাদের মাছটা দেখাবো সামনে। তো দেখো, আমি সবজিটা কিন্তু ছোট ছোট করেই বানাবো। দেখো এইভাবেই কিন্তু বানাবো, পুরাটাই কিন্তু এইভাবে বানাবো। দেখো বন্ধুরা, পুরা কুমড়াটা কিন্তু কেটে নিয়েছি। দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। কিন্তু এটা আমি এখন থালা নিয়ে নিয়েছি, থালাতে কিন্তু ভালো করে উঠিয়ে নেব। দেখো এটা কিন্তু না, অনেকে কিন্তু খোসাটা ছাড়ায় না। কেন না বলো তো, টাটকা কুমড়া তো অনেকে কিন্তু খোসা দিয়ে রান্না করে, বলে যে কুমড়োর থেকে কিন্তু খোসায় বেশি স্বাদ হয়। দেখো বন্ধুরা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ছোট মাছ। ছোট মাছ দেখো, সকাল সকাল খোকা কিন্তু বাজার থেকে নিয়ে আসছিল, তোমাদের কাটাটা আমি দেখাতে পারিনি। তো দেখো এই যে মাছ নিয়ে নিয়েছি, আর এই দেখো মিষ্টি কুমড়াটা কি সুন্দর করে আলুর মতো ডুন্ডু করে কেটে নিয়েছি। এটা দিয়ে, এই মাছটা দিয়ে আর কুমড়াটা দিয়ে যে আমি একটা সবজি করব, তার আগে দেখো আমি যে মশলাটা দেব, ওই মশলাটা কিন্তু আমি ভেজে আমি ঢাকনাটা নিয়ে নেবো। তো দেখো কড়াইটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি কিন্তু এই দেখো একটা বড় ধরনের তেজপাতাটাকে দুটো ছিঁড়ে নিয়েছি, আর কয়েকটা গোটা জিরা আছে, আর রামধনি আছে। আমি এটাকে ভেজে তুলে নেবো। প্রথমে কিন্তু কড়াই দেখো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এই দেখো গোটা জিরা আর রামধনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি যে মাছটাকে আমি কিন্তু মাখিয়ে নেবো। পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিই। মাছগুলো একবারেই দিয়ে দেবো, ছিটিয়ে দিয়ে দেবো কিন্তু একবারে। ছোট মাছ। দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু আমি এখন উল্টে দেবো। দেখো দেখো এই পিসটা কিন্তু লাল হয়ে গেছে না, এরকম কিন্তু লাল করে ভেজে নেবো আমি। দেখো বন্ধুরা কি সুন্দর, কিন্তু দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি। দেখো আমি কতগুলো মাছ দিয়েছি, একটা মাছও ভাঙেনি। কেন ভাঙেনি বলো তো, মাছটা খুব সুন্দর ছিল, তার জন্যই ভাঙেনি। তো দেখো আমি সুন্দর করে কিন্তু লাল করে ভেজে নেবো কিন্তু। দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তো দেখো আমি কিন্তু এখন নামিয়ে নেব। বন্ধুরা দেখো, মিষ্টি কুমড়ার তরকারির জন্য সবার প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছটা ভেজে নেওয়া হয়েছে, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, যেটা দিয়ে আমি মিষ্টি কুমড়ার সবজিটা করবো। তো দেখো সবার প্রথমে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফোড়ন দিয়ে দেবো। এর জন্য দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা হাত তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা গোটা জিরে আর রাঁধুনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো আমি। এই যে কুমড়াটাও দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা দেখো ভাজা ভাজা হতে কিন্তু একটু দেরি লাগবে, ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেবো। আর এই সময়টাতে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আর কি, ওই মশলাটা কিন্তু আমি এখন বেটে নিয়ে আসবো। দেখো এই মশলাটা কিন্তু এখন বেটে নিচ্ছি, নিয়ে নিলাম। তো একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেবো একটু। দেখো বন্ধুরা বাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু এখন তুলে দিচ্ছি। এই দেখো বাটি নিয়ে নিয়েছি। পরিমাণ মতন কিন্তু আমি ঝোল দিয়ে দেবো, মানে জলটা দিয়ে দেবো পরিমাণ মতন। যতটা লাগে অতটাই দেবো, বেশি দেবো না, কেননা এটা কিন্তু বেশি জাল লাগে না। ভাজাই কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আমি দেখো দিয়ে দিচ্ছি। দেখো সবজিতে কিন্তু একদম জাল উঠে গেছে। তো আমি যে ভেজে রেখেছিলাম মাছটা, ওই মাছটা কিন্তু আমি এখন দিয়ে দেবো, কেননা মাছটাও কিন্তু একটু জাল হবে, তাহলে কিন্তু মাছটা নরম হবে, ভালো হবে। তো দেখো আমি মাছ দিয়ে দিলাম। এখনটা দিয়ে কিন্তু আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, কেননা মাছটা যেন পুরোপুরি হয়ে যায় নরম। বন্ধুরা দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখছি, দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেছে। দেখো দিলাম ওই মশলাটা আমি এখন দিয়ে দেবো। এই যে মশলাটা দেখো, আর দেবো না। এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া তরকারি ছোট মাছ দিয়ে কিন্তু এইভাবে করে খাবা, খেলে কিন্তু মাছ মাংস দূরে থাকবে। এটা দিয়ে কিন্তু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, বরঞ্চ আরো এক মুঠ চাল তোমাদের বেশি নিতে হবে। দেখো হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে বলো কিন্তু যে কেমন হয়েছে।